أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত দেখি আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত দেখি, তখন আমরা জানতে পারি এই কোরআনটি হচ্ছে একটি গাইড বুক। হুদাল লিন-নাস শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটি গাইড বুক, এর ভিতরে যদি আপনি আপনার জীবনের জন্য তলাশ করেন, আপনার ইতিহাস এক অংশ পাবেন। যদি আপনি বিজ্ঞান তলাশ করেন, এক অংশ পাবেন। যদি আপনি সমাজ তলাশ করেন, এক অংশ পাবেন। যদি আপনি এর ভিতরে চলমান বিশেষ বার্তাবাহক নবী এবং বিশেষ খবরদাতা রাসূলের ক্যারেক্টার খুঁজতে চান, পাবেন। তো পুরা কোরআন হলো মানব জাতির জন্য উপদেশ, মহাকল্যাণের গ্রন্থ এটি। এর ভিতরে যা কিছু রয়েছে সেগুলি যদি আমরা মেনে চলি, যে আদেশগুলি কোরআন দেয় আর যে নিষেধাজ্ঞা কোরআন দেয় সেগুলি থেকে যদি দূরে থাকি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি এই কালে এবং পরকালে। এর ভিতরেই রয়েছে জান্নাতের ঠিকানা। এই কালে যদি আপনি আমি স্বর্গে না থাকতে পারি, তাহলে পরকালে স্বর্গের আশা করাটা একেবারে নিছক। এই কোরআন আপনাকে আমাকে বলে দিবে রবের সন্তুষ্টির জন্য কি সব করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, এই কোরআন থেকে যারা অজ্ঞ, এই কোরআন থেকে যারা মূর্খ, তাদের কাছে কোরআন ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে মানুষের লেখা গ্রন্থ, আর এটি অতীতকাল থেকেই চলে আসছে। তাই আসুন আমরা সবাই এই কোরআনের দিকে একটু হিজরত করি, তাহলে আমরা আমাদের জীবনে কি করতে হবে সেটি পেয়ে যাব, কি করতে হবে না সেটিও পেয়ে যাব, কি করলে জান্নাত পাবো এই কালে এবং পরকালে সেটিও পাবো, আর কি করলে জাহান্নাম এই কালে এবং পরকালে পাবো, যাতনা পাবো, সেটিও এর ভিতরে লেখা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।